অনেকে বলছে আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। আসুন আজকে ভিডিওতে আপনাকে ডিটেলসে বলি। দেখুন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ প্রেসিডেন্সি রুল জারি করা হয় তখনই যখন ওই রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করা হয়। সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারান এবং নতুন সরকার গঠনের কোনো সম্ভাবনা না থাকে, অথবা বিধানসভায় স্থিতিশীল সরকার তৈরি করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে রাজ্যের গভর্নর একটি রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠান। সেই রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারেন যে রাজ্যের সংবিধান অনুযায়ী সরকার পরিচালনা করা পুরোপুরি সম্ভব নয়। শুধু গভর্নরই রিপোর্ট নয়, কখনো কখনো রাষ্ট্রপতি নিজেও উপলব্ধি করতে পারেন যে রাজ্যের পরিস্থিতি সাংবিধানিকভাবে সংকটজনক। সেক্ষেত্রে সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে। রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা পুরোপুরিভাবে কার্যত ভেঙে পড়বে। সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতি হাতে চলে যাবে, যা বাস্তবে গভর্নরের মধ্য দিয়ে পরিচালিত হয়। রাজ্যের বিধানসভা হয় ভেঙে দেওয়া হয়, নয়তোবা স্থগিত রাখা হয়। এই সময় কেন্দ্র সরকার রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে। আইন শৃঙ্খলা, শাসন ব্যবস্থা এবং প্রশাসন পুরোপুরিভাবে তার হাতে চলে যায়। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির পর তা সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদিত হতে হয়। না হলে তা সম্পূর্ণভাবে কিন্তু বাতিল হয়ে যায়। রাষ্ট্রপতি শাসন প্রথমে 6 মাসের জন্য জারি করা হয় এবং বিশেষ পরিস্থিতি এবং সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে তার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন জাতীয় জরুরি অবস্থা চালু থাকা, কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন করানো সম্ভব হবে না বলে আগে থেকে জানানো। এই পুরো প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো রাজ্যে পুনরায় সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করা। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করাই এর চূড়ান্তই লক্ষ্য।